কি অবস্থা তোমাদের? কেমন আছো? আচ্ছা, আমরা ধারাবাহিক প্রক্রিয়ায় হচ্ছে চতুর্থ অধ্যায় শেষ করতেছিলাম। এটা আমাদের প্রাথমিক ৪ এর ২য় নম্বর পর্ব। আর ধারাবাহিক পর্ব ২৯। কেমন? আমরা আজকে গসাগু নির্ণয় করব। আ যদিও আমরা চাইলে গসাগু আর রসসাগু নির্ণয় করতে পারি, কিন্তু আমরা জাস্ট আগে আ শিখবো, দেন রসসাগু শিখবো আর এটা পড়বে। দেন আমরা ২ টা একসাথে করব ইনশাআল্লাহ। কেমন? চলো। আমরা গত পর্বে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ওকে, আমাদের প্রথমে হচ্ছে এই ৩ টা রাশির গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমার প্রথমে হচ্ছে সংখ্যাগুলোর রসাগু নির্ণয় করতে হবে। সংখ্যাগুলোর রসাগু কার? সংখ্যাগুলোর গসাগু। আমরা গসাগু করতেছি। গসাগু। তাহলে সংখ্যা আছে কত? ৩৬, তারপর হচ্ছে ৫৪, ৯০। এই সবগুলোর গসাগু আমরা নির্ণয় করব। দেখো ২ দিয়ে দিলে কত হয়? ১৮ হয়। তারপরে হচ্ছে ২৭, আর এটা ২ দিয়ে গেলে ৪৫। কেমন? আচ্ছা, এরপরে দেখো ২ এর পরে আবার ৩ দিয়ে সবাইকে। ৩ দিয়ে যদি দিই 6, 9, আর এটা ৬, ১৫, ৩, ১৫, ৪৫। ওকে, এরপরে দেখো আবার দিয়ে যায় সবাইকে। আমি ৩ দিয়ে ২, ৩, ওকে, ২, ৩, ৫। এখন দেখো কমন আছে কিন্তু এরা, শুধু এই পাশের গুলোই আমরা নিব। ওকে, কোন পাশের গুলো? শুধু এই পাশের গুলো। এখন দেখো তাহলে এই পাশে আমাদের কি কি আছে? ২ গুণ ৩ গুণ ৩, তাহলে কত হয়? ৩ তিরিকে ৯, ৯ দুগুণে কত? ১৮। আমরা সংখ্যার গসাগু পাইলাম। এবার আসো, ই স্কোয়ার এইখানেও আছে, এইখানেও আছে, আবার এইখানেও আছে। সবগুলো স্কোয়ার আমরা নিব। দেখো প্রথম স্কোয়ার, তারপর তাই আছে হচ্ছে এ টু দি পাওয়ার 5, তারপর তাই আছে কত? এ টু দি পাওয়ার 4। এর গসাগু দেখো, গসাগু কি হবে? দেখো সবচেয়ে ছোট যে মানটা আছে, তাই এইটা সবচেয়ে ছোট মান। রসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় মান। একটু আমরা গত পর্বে এটা পড়েছিলাম। ওকে, গেছে। তাহলে এবার বিতে আসো। এবার বিতে আসো। বিতে আমাদের কি আছে? প্রথমটাই হচ্ছে বি স্কোয়ার আছে, তারপর তাই বি স্কোয়ার, তারপর এইটাই নাই কিন্তু। ওকে, এটাই নাই। যেখানে না থাকলেই এখানে নাই, তার মানে একটা রাশিতে আমাদের নাই। ওকে, তাহলে এর গসাগু আসলে কি হবে? 1, কারণ কমন নাই। কমন থাকলে সেটাই আসলে আমাদের গসাগুর মধ্যে থাকে। এবার দেখো এখানে C4, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তাহলে আমরা কি কি পাই? C4, সি স্কোয়ার, সি স্কোয়ার এর গসাগু। তাহলে সবচেয়ে ছোট কে আছে? সি স্কোয়ার। ওকে, সি গেল। এবার ডিতে দেখো, ডি এখানে আছে, এখানে আছে, আবার এখানে নাই। তাহলে D5, তারপর হচ্ছে D4, আর এখানে নাই, তার মানে এদের গসাগু কত হবে? 1। সুতরাং মোট গসাগু কি হবে জানো? এখানে কত পাইছি? 18। এখানে কত পাইছি? ই স্কোয়ার। এখানে কত পাইছি? সি স্কোয়ার। এখানে কত পাইছি? আর কিছু পাই না। এটাই আমাদের আনসার। বুঝছি? সোজা। দেখুন, আচ্ছা, এরপরে দেখো, এটা তো আমরা বুঝলাম। এরপরে যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে এটা। তাহলে আমরা প্রথমে সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে সংখ্যা কি আছে? সংখ্যার গসাগু। তাহলে সংখ্যার গসাগু সংখ্যা কি কি আছে? দেখো 18, তারপর হচ্ছে 42। আচ্ছা, আমরা এই পাশে একটু করে নিই, কেমন? আচ্ছা, দেখি, সমস্যা নেই। 42, 60, 78 এর গসাগু। তাহলে আমরা একটু এই পাশে ছোট করে করি, যাতে আমাদের জায়গাটা মিস না যায় আর কি। কেমন? প্রথমটা দেখো, প্রথমটা আমরা কি পাই? 18, 42, তারপর হচ্ছে 60, 78। তার মধ্যে সবগুলোকে 2 দিয়ে দেওয়া যাবে। 2 দিয়ে দিলে কত হবে? 9। আর এটাকে করলে হচ্ছে 2, 1। এটা করলে হচ্ছে 30। এটা করলে হচ্ছে 2 আর 6, 317। এবার দেখো সবগুলোতে কি দিয়ে যায়?
ঠিক আছে, 2 দিয়ে দিলে হচ্ছে 3, আচ্ছা সরি আমি একটু ভুল লিখেছি, 3 আর 18 তার মানে 9, সরি, আচ্ছা 39। এবার দেখো সবগুলোকে 3 দিয়ে যায়, 3 দিয়ে যদি আমরা দিই তাহলে 3 তিরিকে 9, 3 সাথে 21, 3 দশে 30, 3 13 39। ওকে, আর যায় না। তাহলে এখানে রসাগু আমরা কত পাই, গসাগু আমরা কত পাই, 3 আর 2, 3 গুণ 2, 3 গুণ 2 তাহলে কত হয়, 6। ওকে, সংখ্যার গসাগু পেয়ে গেছে। এবার আসো চরকের গসাগু নির্ণয় করব। চরক হচ্ছে কি, প্রথম চরকটা দেখো, ইজ টু দি পাওয়ার 4, এখানে আছে এ টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এখানে আছে, এখানে 9, ঠিক আছে, তাহলে এখানে 9, আমরা 0 দিতে পারি আর কি, না থাকলে সমস্যা নাই। এরপরে ই স্কোয়ার, ঠিক আছে, তাহলে রাশি কিন্তু 4টা, একটার মধ্যে নাই, দ্যাট মিন্স এর গসাগু কি হবে, একটু আগে যেটা করছিলাম মনে আছে, গসাগু হচ্ছে 1, অর্থাৎ কমন না থাকলে গসাগু 1, মানে গসাগু নাই আর কি। তারপরে দেখো এখানে বি টু দি পাওয়ার 4, তারপরে এখানে আছে, এখানে আবার নাই, ঠিক আছে, আমরা নাই থেকে খালি রাখবো, ঠিক আছে। এবার হচ্ছে বি কিউব, তারপর হচ্ছে এখানে বি টু দি পাওয়ার 4, এর গসাগু কি হবে, এটাও 1, কারণ নাই কিন্তু কমনটা নাই, বুঝছো তো। এবার দেখো সি, সি টু দি পাওয়ার 5 আছে, ওকে, তারপর হচ্ছে এখানে আছে আবার সি কিউব, ওকে, এখানে আছে সি টু দি পাওয়ার 4, ওকে, এখানে আবার সি নাই, তার মানে এটাও আমার কি হবে, খালি হবে, তাহলে এর গসাগু হচ্ছে 1, ওকে। এরপরে দেখো এখানে সি তো গেছে, এরপরে এখানে দিয়ে আছে, তার মানে প্রথমটাই খালি, আমরা খালি রাখতেছি যাতে আমাদের মাথায় থাকে আর কি, এটা না লিখলেও সমস্যা নেই। ডি টু দি পাওয়ার 5, 4, তারপর হচ্ছে ডি 5, তারপর হচ্ছে এখানে হচ্ছে ডি কিউব, ঠিক আছে, এর গসাগু আমাদের কি হবে, 1, তাই সুতরাং সবগুলো রাশির গসাগু আমাদের কত হবে, জাস্ট এটা হবে 6, আর এখানে সব 1 আছে, এই জন্য আমার 6 আনসার হবে। বুঝে আছি সবাই, বুঝছো না বুঝো নাই, আশা করি বুঝছো, ঠিক আছে না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো। এরপরের অংশে আমরা চলে যাবো ইনশাআল্লাহ, আমরা এই পর্বের এই দ্বিতীয় অংশ করব, ঠিক আছে, 29-এর দ্বিতীয় অংশ।